গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুখের সংসার। আশা করি প্রত্যেকে ভালো আছো, আমিও বেশ আছি। গান বাজনা, সংসার, খাবার দাবার, রান্না বান্না এসব নিয়ে ভালোই আছি। যাই হোক, আজকে সকাল সকাল স্নান পুজো সেরে নিলাম। সেরে নিয়ে ভাবলাম রান্নাঘরে ব্রেকফাস্টের দিকে যাই। অনেকগুলো গাজর রয়েছে, তো গাজরের আজকে হালুয়া করব বলে ঠিক করেছি। তো গাজরগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপরে গাজরগুলোকে গ্রেট করে নিয়েছি। গ্রেট করে রাখার পর তারপরে হচ্ছে ওভেনে ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে ঘি দিয়ে দিয়েছি, মানে অনেকটা পরিমাণ, যেহেতু হালুয়া তাই সেই জন্য অনেকটা পরিমাণ ঘি লাগবে। ঘিটা একদম গরম হয়ে গেছে যখন, তখন আমি কি করেছি, গ্রেট করা গাজরগুলোকে ওটার মধ্যে দিয়ে দিয়েছি। ভালো করে ঘিয়ের মধ্যে মিশিয়ে ভালো করে একটা ভেজে নিয়েছি। মানে ভাজার পর, মানে ভাজাটা হতে হতে যাতে ঢেকে ঢেকে ভাজাটা হতে হতে যেন সেদ্ধ হয়ে যায়। এদিকে আমি কাজু, কিশমিশ, আমন্ড একটু কেটে নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি। এদিকে তারপর হচ্ছে কিছুটা এলাচ আমি খোসাটা ছাড়িয়ে বীজগুলোকে একটু থেতো করে গাজরের মধ্যে দিয়ে দিয়েছি। একটু গন্ধটা হলে ভালো লাগে। তো এইভাবে ঢেকে 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 গাজরটা আমার প্রায় বেশ একটু সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে। সামান্য পরিমাণ নুন দিয়েছি, তাহলে পানসা ভাবটা থাকে না। তাই আমি একবার ঢেকে ঢেকে দিয়েই গাজরগুলোকে নেড়ে চেড়ে দেখে নিয়েছি যে কতটা কী হয়েছে। তো দেখলাম কিছুটা অনেকটাই মজে এসছে, যতটা যেরকম ছিল সেরকম ছিল নেই আর। তারপরে আমি গ্রেট করা আবার ওই কাজু, কিশমিশ, আমন্ড এটাও দিয়ে দিয়েছি, দিয়ে ঘিয়ের মধ্যে ভাজা হয়ে গেছে। এদিকে আমি 200 গ্রাম মতো আমুল দুধ নিয়ে নিয়েছি। লিকুইড দুধও করা যায়, লিকুইড দুধে একটুখানি কেমন একটু ভেজা ভেজা থাকে, কিন্তু এই দুধ দিয়ে করলে জিনিসটা বেশ আট আট হয়ে যায়। তো আমি ওর মধ্যে কী করেছি, ভালো করে ওটাকে আবার একটু নাড়াচাড়া করে দিয়ে সামান্য পরিমাণ একটু চিনি দিয়েছি। একটু মিষ্টি মিষ্টি না হলেও ভালো লাগবে না, চিনিটা কম দিতেই হবে, তার কারণ হচ্ছে দুধটার মধ্যেও মিষ্টি আছে। তো ভালো করে আবার নেড়ে চেড়ে চিনিটা দিয়ে, যেই চিনিটা গলে গেছে তখন আমি আমুলটা, ওটার মধ্যে আমুল দুধটা দিয়ে দিয়েছি, দিয়ে একদম ভালো করে নেড়েছি, অনেকক্ষণ ধরে নেড়েছি। নাড়ার পর আমুল দুধটাও শুকিয়ে, জলটা শুকিয়ে গেছে, একদম সুন্দর মাখো মাখো হয়ে গেছে একদম। দেখো খুব সুন্দর হয়ে গেছে, আর দারুণ একটা সেন্ট বেরোচ্ছে, গন্ধটা যা বেরোচ্ছে না, মোমো করছে চারিদিকে ঘিয়ের গন্ধে আর কি। তারপরে আমার তৈরি হয়ে গেছে। একটু আস্তে ধীরে ধীরেই করতে হবে, মানে আঁচটা কমিয়ে করতে হবে। এই যে আমার তৈরি হয়ে গেছে গাজরের হালুয়া। তো খেতে কেমন হয়েছে এখনও টেস্ট করিনি, তবে করবো। তো গাজরের হালুয়া আমার তৈরি হয়ে গেছে, যেই বলা সেই কাজ, হয়ে গেছে পরে আমি নিজেই একা একা নিয়ে আগেই বসে পড়লাম, দেখলাম কেমন হয়েছে। দেখলাম অসাধারণ হয়েছে, খেতে এতটা ভালো হবে আমি ভাবতে পারিনি। যাই হোক, তোমরাও জানিও আমার এই ব্লগটা কেমন হয়েছে, তোমরাও করে খেও। সবাই জানো এটা কিভাবে করে, আমি করলাম তাই দেখালাম এটা। তো তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করে আমাকে জানিও যে আমার এই ব্লগটা কেমন হয়েছে। আর